সময় যত গড়াচ্ছে স্পেনে ভয়াবহ আকার ধারণ করছে দাবানল। দেশটির লা মিওরোলা এলাকায় পুড়ে গেছে ৩০,০০০ হেক্টরের বেশি এলাকা। ৩৪টি পৌর এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আবহাওয়া বিভাগ বলছে স্পেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এতে দাবানলের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। তীব্র তাপপ্রবাহে দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলও। আগুনে পুড়ে গেছে প্রায় ৫০০ হেক্টর এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িও। বিমান ও হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকল কর্মী। বলিভিয়ার দক্ষিণাঞ্চলের তারিজায় দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রবল বাতাসে নিয়ন্ত্রণে আসা আগুন আবারও ছড়িয়ে পড়ায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছেন দমকল কর্মীরা। আলজেরিয়ায় বিভিন্ন প্রদেশেও একের পর এক দাবানল দেখা দিয়েছে। সোমবার থেকে শতাধিক আগুনের রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কয়েকটি নিয়ন্ত্রণে এলেও বাকি আগুন নেভানোর কাজ এখনও চলছে। এদিকে ইতালির সিলিসিতেও দাবানলের ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। আগুনে পুড়ে গেছে জলপাই বাগানের বিস্তীর্ণ এলাকা। বহু বছরের গাছ ধ্বংস হওয়ায় এবার জলপাই উৎপাদন নিয়ে শঙ্কায় স্থানীয় কৃষকরা। আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে কাজ করছেন স্থানীয়রাও। এদিকে দাবদাহের দাপট এখনও কমেনি। তীব্র গরমে ভুগছেন গ্রিস ও উত্তর মেসিডোনিয়ার বাসিন্দারা। গ্রিসে বুধবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এথেন্সে পর্যটক ও বাসিন্দাদের জন্য পানি ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়েছে। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতেও তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সরাসরি রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঈশিতা আক্তার, সময় সংবাদ।